ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। হ্যালো, আমরা বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। তো আমরা এখন যাব বালি। বালি থেকে আমাদের ট্রাভেলার আসবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো। তো আমরা চলে যাই বালি। আমরা পৌঁছে গেছি এখন বালিতে। বালিতে হচ্ছে আমার ছোটো মামার বাড়ি, সেখানেই। কারণ আমরা আজকে রাত্রিবেলা দীঘা বেরোবো, তাই বড় মামা, মেজু মামা, মাসি সবাই এসে গেছে। আর এই যে রাত্রে আমরা ডিনার করতে বসে গেছি, মধ্যরাত্রে একদম 12:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়বে। তাই রাত্রিবেলা যেহেতু যাবো, তাই হালকাই খাবার রান্না হয়েছিল ছোটো মামার বাড়িতে। সেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আর আমি যেহেতু ডিম ভাজা ভালোবাসি, তাই আমার জন্য ছিল একটা ডিম ভাজা। আমরা বেরিয়ে পড়লাম, রাত্রি 12টা বাজে। ঠিক 12টায় আমরা বেরিয়ে পড়েছি। এই যে সবাই গাড়িতে উঠে রেডি, আমরাই শুধু দুজনে উঠতে বাকি। করে তোমাদের সাথে সকালবেলায় দেখা হচ্ছে দীঘাতে। সবাই গাড়িতে উঠে পড়েছে, আর আমরা সমস্ত লাগেজপত্র সব গাড়ির মধ্যে তুলে দিয়েছি। 3 দিনের জন্য এই দীঘা আমাদের ওখানে সব রান্না বান্না করে সব কিছু করেই খাওয়া হবে একটা ফ্যামিলির মতো। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, দেখো আমাদের সবার মধ্যে কত এক্সাইটমেন্ট। আমরা সব গাড়ির মধ্যেই খুব সুন্দরভাবে নাচছি। আর যেদিনকে আমরা যাচ্ছিলাম সেদিনকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই তীব্র গরম থেকে সেই দিনটা রাত্রিবেলাটা সুন্দর ওয়েদারটা এনে দিয়েছিল। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা একবার কোলাঘাটে হল্ট করেছিলাম, সেখানে একটু চা ফা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছিলাম। আর এই যে দেখে বুঝতেই পারছো, এরকম নির্জন রাস্তা রাত্রির বেলা, আর এরকম মুষলধারে বৃষ্টি, খুব সুন্দর একটা ওয়েদার। ঠিক তারপর ভোরবেলা প্রায় 5.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। এই যে দেখো, নিউ দীঘার একদম সামনে, একদম সমুদ্রের ধারেই এসে গেছি। এখনও এখানে দীঘার সমস্ত সেরকম দোকানপাট খুলেই নি, একদম ভোরবেলায় বলতে গেলে। আর এই রানীকুঠি একদম, যেখানে এটা আমরা আগের বারে গিয়েছিলাম এই দীঘার এই হোটেলে। এরকম বলতে বলতেই দেখো হঠাৎ আস্তে আস্তে আলো ফুটছে, সমুদ্রের এই সুন্দর সুন্দর ঢেউগুলো আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির ওয়েদার, সত্যি ওয়েদারটা এই এতদিন তীব্র গরমের পরে এই ওয়েদারটা সত্যি খুব সুন্দর হয়ে গিয়েছিল সেদিনটা। যেহেতু এখন এই সবে মোটামুটি 6টা 6:30 বাজে, তাই হোটেল আমাদের খোলেনি। তারপর এই যে আমরা অনেকক্ষণ বিচের ধারে থাকার পর এই যে হোটেলে ঢুকলাম। হোটেলটা সত্যি খুব সুন্দর। আর এরকম এই গ্রাউন্ড ফ্লোরেই হোটেলটার নিচে ছিল একটা গেম সেকশন। এই গেমগুলো যদিও আমি কোনোদিনও খেলিনি, কিন্তু এই দেখতে পেয়ে হাতের সামনে একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছিলাম। যাই হোক, এই আর কি, এই যে খুব সুন্দর লাগছিল বেশ নিচেটা। আর যেহেতু আমরা 3 দিন এখানে সব রান্না বান্না করে নিজেদের মতোই একদম থাকবো, তাই এখানে প্রথমে মা, মামি, মাসি সবাই মিলে বসে পড়েছিল এখানে জোগাড় করতে। একটা উপরে আমাদের একদম টপ ফ্লোরে একটা ফ্লোর দিয়েছিল রান্না করার জন্য, সেখানেই আমাদের রান্না বান্না সব হচ্ছিল। আর সেদিনকে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে এরকম সুন্দর একটা ঘুগনি আর পাউরুটি। তারপরেই আর একটু ভিডিওটা আমাদের স্কিপ হয়ে গিয়েছিল, আমরা চান করতে চলে গিয়েছিলাম। চান করে আসার পর জানোই তো কীরকম খিদেটা জোরে পায়। আর এরকম আসার পর যখন দেখলাম যে এরকম সুন্দর ভাত আর এরকম মটন আমাদের জন্য রেডি, তো আর থেমে থাকতে পারলাম না, বসে পড়লাম আমাদের লাঞ্চে। আর সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটা সুন্দর আমরা লম্বা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকটা ঘুরতে। আমরা সেদিনকে ঢেউসাগর আর লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখেছিলাম। আর তারপর ঘুরে আসার পর আমাদের রাত্রের ডিনার ছিল আজকের পকোড়া, আলু ভাজা আর রুটি। তাই খাওয়ার পর একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। আর সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মোহনা যাবার উদ্দেশ্যে। আমার বাবারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল রাত্রিবেলায়, কিন্তু বাবার কাজ পড়ে যাওয়ার জন্য বাবা যেতে পারেনি আমাদের সাথে রাত্রিবেলায়। কিন্তু পরের দিনে মোহনার সময় বাবা কিন্তু এসে আমাদের সাথে হাজির, আর আমাদের সাথেই মোহনাতে আনন্দ করে নিচ্ছিল পরের দিনে। দীঘায় আমি অনেকবারই এসেছি, কিন্তু মোহনাটায় অনেকদিন আসা হয়নি। তো এইবারে মোহনা এসে সত্যিই তো আমি অবাক যে মোহনায় এরকম এত সুন্দর দোকানপাট, আর এত এরকম মাছের দোকান, আর এরকম এত মানুষের ভিড়, সত্যি খুব ভালো লাগছিল সকালবেলাটা। আমাদের আজকে দুপুরে লাঞ্চে মাছ কিনবো বলে আমরা এসেছিলাম আজকে মোহনাতে। তো এত ধরনের মাছ দেখে কী কিনবো সেটাই ঠিক করতে পারছিলাম না। নানা ধরনের মাছ, পমফ্রেট থেকে শুরু করে কাঁকড়া, ইলিশ, পাবদা, চিংড়ি, আরও অনেক নাম না জানা মাছ এখানে ছিল। তো তারই মধ্যে থেকে আমাদের লোকাল যেগুলো আমরা জানি, ইলিশ, চিংড়ি আর ভোলা মাছ কিনেই আমরা ফিরেছিলাম দুপুরের জন্য। আর এই দেখো এত ভিড়, সকালবেলায় যে এত ভিড় হবে সেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, এই ভিড়ের মাঝখানেই মোটামুটি দরদাম করে মাছ ফাছ কিনে নিয়েছিলাম। আর এই আর এক কাকার কাছ থেকে আমরা সমস্ত মাছ আমাদের দুপুরের জন্য যে লাঞ্চের জন্য সেই মাছগুলো আমরা কেটে নিচ্ছিলাম। অনেকক্ষণ সময় আমরা মোহনাতে কাটানোর পর আর অনেক ফটো তোলার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যেতেই মা, মাসি এবং মামিরা আবার লেগে পড়লো রান্নার কাজে।
আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছের একটা রেসিপি, পটল চিংড়ি ভাত। তো সেইগুলোই মাছ আর যেগুলো আদার্স শাকসবজিগুলো এগুলো সব ধোয়া হচ্ছিল। তারপরেই আমরা চলে গিয়েছিলাম, এদিকে মা মাসি মামারা সব রান্না বান্না করছিল, আর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। সমুদ্রে আজকে যেহেতু এই কিছুদিন আগে ঈদ গেছে, তো ভিড়টা একটু বেশি ছিল। দীঘা তো সবসময়তেই সিজন থাকে, কিন্তু এবারে দেখলাম আরও বেশি ভিড়। তো যাই হোক, সেরকমভাবেই আমরা একটু সাবধানে চান ফান করেছিলাম। চান করার পর আমরা এসে গিয়েছিলাম, আর চান করার পর তো জানোই কীরকম খিদেটা জোরেই পায়, তাই বেশ ভালো করেই খেয়েছিলাম সেদিনকে মাছের নানা রকম যে সুন্দর মাছের যে টেস্টি রেসিপিগুলো হয়েছিল। তো খাওয়ার পর একটা সুন্দর ঘুম দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বিচে। আর সেদিনকে রাত্রে রান্না হয়েছিল চিকেন কষা আর লুচি, তো তাই খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। আর এই হচ্ছে তৃতীয় দিন বা পরের দিন, যেদিনকে আমরা বেরোবো। সেদিনকে আমাদের আর সেরকমভাবে কিছু রান্না হয়নি, রাইস আর ডিম কষা আমাদের রান্না হয়েছিল, সেই খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পেলে ফারাক্কা ব্রিজ, এই ব্রিজ থেকে আমরা কিছু একটা ছোটো ক্লিপ নিয়েছিলাম, সেই ক্লিপ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা একদম হল্ট করেছিলাম কোলাঘাটে এসে এখানে লস্যি আর সিঙ্গাড়া দিয়ে একটুখানি টিফিন মতো করে নিয়েছিলাম। আর এই হলো আমাদের আজকের কিছু ক্লিপ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। এই যে 3 দিন আর এই 2 রাত যে দীঘাতে খুব এনজয় করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম আরও ভিডিও আসতে চলছে। আমরা কিন্তু কোথাও যাচ্ছি না, এই যে আমাদের কিন্তু পোস্ট দিয়ে বলেই দিলাম কামিং সুন, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক করে দিও আমাদের।